আমি জামাতের বিরুদ্ধে হলো আমার সংগ্রাম। আমি আল্লাহর রসূল কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিব। অনেক কথা বললে যদি আপনারা বসেন তাহলে আমাদের মারেন দইয়া। আমি বলি এক বাপের 3 ছেলে হলে একটা মাদ্রাসায় যাইব, একটা প্রফেসর হইব, আর একটা ডাক্তার বিজ্ঞানী হইব। কথা ঠিক আছে না? দেখো যারা পছন্দ করে হাত তুলে দেখে বিশ্বাস করেন কিনা। হবে পায়ে পায়ে মিল থাকবে, ধর্ম করব, সব করব। আমি জাগতিক ব্যাপার রাজনীতি করি। রাজনীতি কত 1 2 3 সকালবেলা উঠে আর একটা হয়। রাজনৈতিক ব্যাপারে সব সময় কি আপনি সব কথা পুরাণিক কথা বলে ঠিক রাখতে কতজন পারবেন আমি জানি না, কিন্তু আমি রাজনীতিতে গণতন্ত্র চাই। আপনি ইসলাম চান, ভোট করে আসতে হবে। বুঝেননি কথাটা নাকি বুঝতেছেন না? আপনার যদি মানুষ ভোট দেয় আপনি ইসলাম করেন। আমি গণতন্ত্র চাই, ভোট করে আসবো, কিন্তু আমি ইসলাম ছাড়বো না, এটা আপনাকে দিব না। আমি গণতন্ত্র করব। আর ওই যে স্রষ্টা, আমি তার সৃষ্টি, আমার সঙ্গে স্রষ্টার কি সম্পর্ক? আমি ওই দিন জিজ্ঞাসা করছি আলেম সাহেবদেরকে, আমি আপনাদের সবাইকে আলেম বলবো, যদি বলেন বলবো, না হলে তো আপনারা আমারে বলবেন। আমি আপনাকে মৌলানা সাহেব, মৌলভী সাহেব বলবো, কিন্তু আলেম হইতে হলে কি লাগে আপনারা কি জানেন? এলেম লাগে নাকি? কথাটা ঠিক না? এলেম কি? এলেম হলো এলমে তাসাউফ। তাসাউফের শিক্ষা যার নাই উনি কিন্তু প্রকৃত আলেম না। মৌলভী সাহেবরা আমার কথা ভুল হইলে আমাকে ঠিক করে দিয়ে। এলমে লুদুনির শিক্ষা যার নাই, যার জারি নাই, সৃষ্টির সঙ্গে স্রষ্টার যে সম্পর্ক, সেই সম্পর্কে এক বিন্দু এক রত্তি ব্যতিক্রম থাকলে আলেমের প্রশ্নটা বড় সাংঘাতিক ব্যাপার। আমি কি ভুল করছি না মিথ্যা করছি? আপনারা দেখেন, বলে বন্ধু করছে, কিন্তু আপনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মৌলানা সাহেব হয়েছেন, দেওবন্দ থেকে আপনি হয়েছেন, পাগড়ি বাঁধছেন, আপনি কওমি শিক্ষা করে আপনাকে আসসালামু আলাইকুম, আপনাকে আমি সম্মান করব, কিন্তু আলেম বলতে আমি বহু চিন্তা করব যে আলেমের শিক্ষা আপনার কতটুকু আছে। কারণ আমি 71 সনে দেখছি নামের আগে মৌলানা, কিন্তু আল বদরের কমান্ডার, আমি তাকে কি বলবো? আল বদরের কমান্ডার 100 নারীকে ধর্ষণ করছে, 500 লোককে হত্যা করছে, তাকেও আমি আলেম বলবো? কি করেন আপনারা? আমি জামাতের বিরুদ্ধে হলো আমার সংগ্রাম। আলী মুলামা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় যারা পড়ে সবাইকে আমার সালাম। আমি সন্তানদেরকে ওদিন বলছি, মাদ্রাসায় পড়ে গরিব মানুষের সন্তান খুব বকছে আমার, এই বেটা ফজলু তুই কি করছে? আচ্ছা আপনারা বলেন তো কথাটা আমি হাসা করছি না মিছা করছি? সাধারণ মানুষের সন্তান বেশিরভাগ মাদ্রাসায়। কাজে আমি আপনাদেরকে বলি, এরপরে কি কইছে? এই ফজলুর রহমান হলো কাছে, ওকে মাইরে ফেলতে হবে, এবং মাইরে ফেললে আমরা কেউ ওর জানাজা পড়বো না, জানাজা পড়া হারাম। শুনছেন আপনারা নাকি শুনেন নাই? ফজলুর রহমানের জানাজা পড়া হারাম। আমি তাদের কাছে বলি, আপনাদেরকে পাইলে আমি রসগোল্লা খাওয়াই মৌলানা সাহেবরা, কিন্তু আমার জানাজা হবে না, এটা আপনি কি করে বলেন? আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি আমার কপালে লেখে থাকে আমার জানাজা হবে, আমার জানাজা হবে না নাকি হবে না? আপনারা কারা কারা আমার জানাজা পড়বেন? ইত্যাতে সুযোগ পেলে হাত তুলেন তো। মৌলানা সাহেবকে হাত তালিবেন দেখি, মৌলানা সাহেব দেখে দেবেন, জামাত ইসলাম দেখে দেবেন। মানুষ কিন্তু কিছু আছে আমার জানাজা পড়ার লাগে। আমি ইসলামের বিরুদ্ধে না, আমি আল্লাহ রাসূল কোরআনের বিরুদ্ধে তো নাও। আমাকে এই কথা যারা বলবে তাদের আমি হাত জোর করে বলি, আপনারা মিথ্যা কথা বলতেছেন। আমি আল্লাহ রাসূল কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিব। কাজে আপনাদের কাছে এই কথাটা বলে আমি আমার এলাকাতে যারা এইসব কথা বলেন, ফেস কি দেন, ফেস আমি দেখিও না, ফেস টিভি না কি কর, যারা এগুলা করেন আল্লাহর ওয়াস্তে এগুলা করেন না।